প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলৎকার ভণ্ডমোল্লারা যারা মসজিদের মধ্যে বসে আল্লাহর ঘর এই কথা বলে মিথ্যা কথা বলে, তাদের মুখে মিথ্যা কথাগুলো শুনব। তো আসুন আমরা তাদের মুখ থেকে মিথ্যা কথাগুলো নিজের চোখে দেখেন আর নিজের কানে শুনেন, এখানে বানানো কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি যে কথাগুলো বলি দলিল ভিত্তিক, কোনো কথা প্রশ্নবিদ্ধ হয় এমন কথা আমি বলি না, প্রতিটা কথা কোরআনের দলিল দিয়ে বলি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আসলাম আমি যে এই ভারতবর্ষে যখন মাত্র 3 কোটি মানুষ ছিল, আজ থেকে 800 বছর আগের কথা, যখন মাত্র 3 কোটি মানুষ ছিল, সে 3 কোটি মানুষের ভিতরে হয়তো 1,2-3 মুসলমান ছিল, বাকি ছিল সব হিন্দু, সব হিন্দু। এই হিন্দুদেরকে তার আধ্যাত্মিক মোজেজা দেখায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 1,15,00,000 মানুষ মুসলমান বানায়ছিল। কোন মোল্লারা, বলৎকার মোল্লারা তখন আবিষ্কার হয় নাই, বলৎকার মোল্লারা তখন আসে নাই। তখন খাজা 3 কোটি মানুষ হিন্দু 1,15,00,000 মুসলমান বানাইছিল। আর আজকে এই উড়িয়া এসে জুড়ে বসা ভণ্ড, প্রতারক, ভিক্ষুক, বলৎকার, মিথ্যাবাদী, জঙ্গি, এরা এসে খাজারে বলে খাজা বুয়া, খাজা ভণ্ড, খাজা মিথ্যাবাদী, প্রতারক, এই যে কথাগুলো তারা আজকে বলে, আর এই সমাজ সেগুলো নীরবে সহ্য করছে, তার কোনো প্রতিবাদ করে না। আজকে আমি ভিডিওটা আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো যে ওরা কি বলছে। দেখেন ওরা কি বলছে, ওরা কোথায় চলে গেছে। 250-র মতো মাজার ভাঙছে, এই গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, হাইকোর্টের ইসের পরে, রায়ের পরে, হাইকোর্টের পিটিশন করা, পিটিশনের রায় পরে, পিটিশনের রায় আমাদের পক্ষে, এর রায়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তার প্রেস সচিবকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছে, যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হোক। এই পর্যন্ত সারা বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে মাত্র 3 জন। তবে এই পুলিশ প্রশাসনও মাজার ভাঙ্গার পক্ষে, সেনাবাহিনীর সামনে মাজার ভাঙছে, তার কোনো প্রতিকার করে নাই। তাহলে আজকে বুঝতে হবে যে দেশে যারা ইসলাম আনছে, যারা নারাই তাকবীর আল্লাহু আকবার বলার মতো এই আওয়াজটা যারা এদেশে হিন্দুদেরকে পরাজিত করে অথবা আধ্যাত্মিকতা দেখায় অথবা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখায়, তাদের নবীর যে আদর্শ ছিল বিনয়ী, সে বিনয়ী দেখায়, হিন্দুরা আজকে কি হয়েছে, বায়াত গ্রহণ করেছে, ধর্ম বদলায় নাই, বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করলে তো সে মুসলমানের পথে যায়। তাই আজকে এদেশে আমরা বলি আমি মুসলমানের সন্তান। আরে মুসলমান হতে গেলে তো আত্মসমর্পণ অত্যাবশ্যকীয়, আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের কাছে, কামেল মুর্শিদের কাছে। অথচ কিছু ভণ্ড মোল্লা, বলৎকার মোল্লা এদেশে তারা তাদের শিক্ষা দিয়ে শুধু ভিক্ষার বলৎকার ছাড়া এই সমাজকে সারা জীবন কিছু উপহার দিতে পারবে না। এমন সব ভণ্ড বলৎকাররা কি বলে আসুন শুনে আসি। সেই মুস্তাকুন নবী, নাম কি মুস্তাকুন নবী, ভণ্ড বলৎকার জঙ্গি কি বলে তার মুখে একটু শোনেন, আপনারা নিজ কানে শোনেন। তাহলে এই সমস্ত মানুষের এখনো বিচার হয় না, গভর্নমেন্ট তাকে এখনো বহাল তবিয়াতে রাখছে। অথচ কি বলছে তার মুখ দিয়ে একটু শুনুন। মসজিদের মধ্যে বসে খাজা কি ভণ্ড বলছে, আবার মসজিদের ভিতরে বসে কসম খেয়ে বলছে আমি বলি নাই, আবার মসজিদের মধ্যে বসে বলছে এদেশে ইসলাম কায়েম হবে, সব বের করে দেওয়া হবে, হিন্দু বৌদ্ধ মুসলমান সব বের করে দেওয়া হবে, এদেশে কেউ থাকবে না। এদেশ কি ওর বাপের, এদেশ কি ওর দাদার, এদেশ কি ওর 14 গোষ্ঠীর? আসুন জানি ওরা কি বলে, তারপরে আবার কথা হবে। শুনুন ওর মুখে শুনুন ও কি বলে। খাজা বাবা ভুয়া বলেন, খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা
ভুয়া। আবার বলেন, চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। খাজা যদি আজমিরে থাকে চিরাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আবার মসজিদের ভিতরে বসে কসম খেয়ে বলছে আমি বলি নাই। আল্লাহর কসম, আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোন আল্লাহওয়ালাকে বলি নাই, আমি কোন প্রকৃত আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, আমি প্রকৃত কোন আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, নাম নেই নাই, কিছুই বলি নাই আমি, গালির কল্পনাও করা যায় না। কি দেখেন, কোন খন্ডের ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন কি বলছি, বলেন কোন ফান্ডের ব্যাপারে কোনো কি নাই, কোনো আপোষ নাই। ইনশাআল্লাহ সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জমিনে একটা ইহুদি জমিনে হবে না, রবে না, একটা কাফের হবে না, একটা নাসারা হবে না, একটা বেঈমান হবে না, একটা ভান্ডারি এদেশে হবে না, হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার। এদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না, তাকে দেশে ইসলাম থাকবে। আর কিছু থাকবে না, তাকে দেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না, এদেশে ইসলাম থাকবে। হিজবুত তাওহীদ থাকবে না, হিজবুত তাওহীদ থাকবে না, ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। বলেন ইনশাআল্লাহ, কোনো অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ। ফেসবুকের দিন না, আর কি না বলেন, ইউটিউবে লেখালেখি করা আপনি অনেক পারেন, এটা বন্ধ করেন, এটা আমাদের দরকার না। মাহফিল সুদূর বুদুর। বলেন কি বলছি, বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ দিন দেখতে চাও, সুদূর বুঝাও, যাও। এক জাররা বেদাত হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার। সুদূর বুদুর, সুদূর বুদুর, সুদূর সুদূর বুদুর, সুদূর বুদুর জিকির, সুদূর বুদুর জিকির, সুদূর বুদুর দুরূদ শরীফ, সুদূর বুদুর ওয়াজ, হ্যাঁ হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার হবে না। মারিয়াম জবা করে বেদাত, খবরদার। দেখেন কি বলছে, আপনারা তো শুনছেন। মসজিদের মধ্যে বলৎকারের সামনে বসে এক গাদা বলৎকার, এক গাদা জঙ্গি বেঈমান ভিক্ষুক তাদের সামনে বসে বলছে খুদা খাজা ভুয়া, খাজা বন্ড, খাজা ভুয়া, খাজা বন্ড। তা খাজা যদি ভুয়া হয়, তা তোর বাপের, তোর দাদার ক্ষমতা আছে আনা সাগরের পানি এক গটির মধ্যে আনা, তুই আন। খাজা যদি ভুয়া হয়, তোর ক্ষমতা আছে পাথরের মূর্তিকে দুধ খায় খাজা, তুই খাওয়া। তোর যদি ক্ষমতা থাকে, তোর দাদার যদি ক্ষমতা থাকে, তোর 14 গোষ্ঠী যদি ক্ষমতা থাকে, তাহলে এই দুর্গারে বল কথা, দুর্গার মুখ দিয়ে কথা বলায় 94,000 অথবা 96,000 হিন্দু একদিনে বায়াত গ্রহণ করাইছে খাজা, তুই পারলি করা। আবার কি বলে, এদেশ থেকে সব মানুষ বের করে দেওয়া হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদেশ থেকে সবাইকে বের করে দেওয়া হবে ঘাট ধরে। তারপরে কি বলছে জানেন, এরপরে বলছে না গেলে জবাই করে দেওয়া হবে। কাদেরকে? ভিন্ন ধর্মের লোকদেরকে জবাই করে দেওয়া হবে। অলি মুর্শিদ যারা আছে তাদেরকে জবাই করে দেওয়া হবে। অথচ তাদের প্রতিটা কাজ আমি দেখাই, প্রতিটা কাজ কোরআন বিরোধী। 1 নাম্বার হলো মসজিদের ইমামতি করে তারা যে টাকা খায়, মসজিদ বানানো শিরিক, মসজিদ বানানো কোরআন বিরোধী। ওই যে মসজিদের ইমামতি করে টাকা খায় কোরআন বিরোধী। নামাজ যে পড়তাছে এটাও কোরআন বিরোধী। মাদ্রাসা বানাই, এই মাদ্রাসা বানায় মানুষের কাছে হাত পেতে টাকা নেয় নবীর শিক্ষায়, এটাও কোরআন বিরোধী। প্রতিটা মাদ্রাসার মধ্যে বলৎকার হয়। বলৎকারের সাজা কি জানেন?
বলৎকারের সাজা জীবন্ত আগুন দিয়ে পুড়াই দেওয়া, হারিকু হুমা, তাদেরকে দুজনকে একসাথে জ্বালিয়ে দাও, এটা বলৎকারের সাজা। অথচ 2 সল কিল মেরে বলৎকারকে ছেড়ে দেওয়া হয়, সে ফিরে আবার আর মাদ্রাসায় চাকরি নিয়ে সেখানে বলৎকার শুরু করে। অথচ তার ন্যায্য বিচার, তার যে মানে কোরআনের বিচার সে বিচার তাদের করা হয় না। তাহলে আমরা কোরআন মানি? কোরআন তো মানি না। আর বলে তারা কোরআনের রাজ কায়েম করবে। কোরআনের কোথায় আছে? কোরআনের কোথায় আছে বা নবীর আদর্শে কোথায় আছে যে নবী ভিন্ন ধর্মের লোকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, না গেলে জবাই করে দেব? কোথায় আছে দেখান। তাহলে মুস্তাকুন নবী, তুমি যে বললে ইসলাম কায়েম করবে, ইসলাম মানে তো তুমি বোঝো না। ইসলাম মানে শান্তি। তা শান্তি যেখানে সেখানে তুমি অন্য ধর্মের লোকদেরকে জবাই করে দিবা, পাইছে কোথায়? তুমি কোথায় পেলে না? তোমাকে এই আসপদ্দা কে দিল? কোথায় পেলে তুমি আসপদ্দা যে ভিন্ন ধর্মের লোককে জবাই করে মেরে ফেলবা? তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আমি মাইনুল কবির একাই আন্দোলন করবো তোমার বিরুদ্ধে, যা লাগে যেখানে লাগে দরকার হয় আন্তর্জাতিক আদালতে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে যে তুমি জঙ্গি এবং তুমি হত্যাকারী, তুমি হুমকি দিছ ভিন্ন ধর্মের লোকদেরকে জবাই করে দেওয়া। তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়া হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে লক্ষ্য করে বলছি, এই ভিডিওটা যদি আপনি দেখেন বা আমার কথা শুনেন, অনতি বিলম্বে এই ডেভিল হান্ট অপারেশন এই চলাকালীন এই মুস্তাকুন নবী এবং তার যা সঙ্গবঙ্গ যারা আছে তাদেরকে ধরে কঠিন বিচারের আওতায় আপনি আনেন। আপনার কাছে বিশেষ অনুরোধ থাকলো। অন্যথায় আমরা সুফিরা, আপনি মনে করেন না জামাত ছাড়া বাংলাদেশে জামাতের সংখ্যা হলো 2 কোটি, আর আমরা সুফির আছি 7 কোটি। আমরা যদি সুফিরা 2 কোটি ঢাকায় ঢুকি, সব অচল হয়ে যাবে। এবং তাই হবে, কারণ আমরা সবাই একতাবদ্ধ হয়ে গেছি। এদের মধ্যে সব জায়গায় সিটি দিয়ে আমরা সবাইকে রাখছি, সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে একতাবদ্ধ হয়ে গেছি। শুধু আট্টশিরে আছে 2 কোটি, ভান্ডার শরীফের আছে 2 কোটি, 4 কোটি তো 2 জায়গারই আছে, সুরেশ্বর, দেওয়ানবাগ, এরপরে শম্ভুগঞ্জ, তারপর ইনায়তপুর। সব দরবার মিলে যদি এক জায়গায় হয়, সব দরবারের লোক যদি ঢাকা শহরে ডাক দেওয়া হয়, তো মুস্তাকিন নবীর 14 গোষ্ঠী ধরে ওর মূলোৎপাটন করা হবে, একদম মূলোৎপাটন করা হবে। ওর 14 গোষ্ঠী ধরে আমরা জবাই করে দিতে পারি। কারণ এত বড় কথা যে বলে, তাকে এদেশে রাখার কোনো অধিকার নাই। এদেশ আল্লাহর ওলিদের দেশ। আপনি দেখেন 1303 সালের আগে দেশের হিন্দু ছাড়া মুসলমান ছিল না একজন। ওই বুরহানুদ্দিন সিলেটের একজন মুসলমান ছিল, আর তার ডাকে সাড়া দিয়ে 360 জন নিয়ে দেশে ইসলাম প্রচার করতে এসেছিল। 1303 সালের আগে ইসলাম এদেশ ছিল না, এদেশে ইসলাম ছিলই না, ইসলামের নামই ছিল না। এদেশে 360 ওলি এসে ইসলাম প্রচার করলো। 1457 সালে সর্বপ্রথম বাংলাদেশে মসজিদ হয়। 1457 সালে পুরনো ঢাকায় পাকিস্তান থেকে এক লোক এসে পুরনো ঢাকায় একটা মসজিদ করে। এর আগে কোনো মসজিদ ছিল না। ওরে মোল্লা, তুই মসজিদ পাইলি কই? তুই মাদ্রাসা পাইলি কই? 1901 সালে মাদ্রাসা হয়েছে দেশে, দারুল উলুম দেওবান, 8,000 মাদ্রাসা, দারুল উলুম 8,000 মাদ্রাসা 1901 সালে তৈরি হয়েছে। এর আগে তো মসজিদই ছিল না। এর আগে তো আল্লাহর ওলিরা দেশ চালাইছে। আল্লাহর ওলিরা তারা এদেশ চালায় না, মানে তারা এদেশে ইসলাম প্রচার করেছে। তুমি মুস্তাকিন নবী 2 দিন, শুক্র 8 দিন, 3 খান কিতাব পড়ে, উর্দু ফার্সি আরবি ফালাম তো ফালাম না, 3 খান কিতাব পড়ে তুমি আইসো আজকে খাজার সাথে টিক্কা মারতে। তুমি আইসো আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে। তুমি আইসো এই দেশের হিন্দুদের বের করে দিতে, ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তাদের বের করে দিতে। কোথায় পেয়েছো? মক্কা বিজয়ের পরে আমার নবী কি কোন একটা ইহুদি নাসারাদেরকে মক্কা মদিনা থেকে বের করে দিয়েছিল? দেয়নি। কোনো ইতিহাসে নাই, দেয়নি। কারণ কি? নবী সার্বজনীন, নবী প্রত্যেকের নবী, ইহুদির নবী, খ্রিস্টানের নবী, নাসারার নবী, যারা আছে প্রত্যেকের নবী। নবী একা শুধু তোমার না, আর নবীর আদর্শ তোমার মতো জবাই করে দেওয়া না, তোমার মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া না, তোমার মতো মিথ্যা কথা বলো না। মসজিদের মেম্বারে বসে তুমি মিথ্যা কথা বলো। আল্লাহর ঘর নাকি ওটা? মিথ্যাবাদী তোমরা জানো এটা আল্লাহর ঘর না, এটা তোমরা জানো। কিন্তু তোমাদের ধর্ম ব্যবসা আর তোমাদের চাকরি নাই। তোমাদের লেখাপড়া করে, লেখাপড়া ভিক্ষা করা, চাকরি করা, মানে মসজিদ মাদ্রাসায় চাকরি ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। তোমরা দেশ চালাইবা, তোমরা দেশ চালাইবা। একজন সচিবের কাজ কি জানো? হ্যাঁ, তা একটা মন্ত্রণালয়, কয়টা মন্ত্রণালয়?
একজন সচিব হতে গেলে তার যোগ্যতা কি লাগে জানো? তোমরা দেশ চালাইবা, দেশের একজন সেনা প্রধান হতে গেলে তার কি লাগে জানো? একজন নৌবাহিনীর প্রধান হতে গেলে তার কি লাগে জানো? তোমাদের মতো 3 ক্লাস ওই পড়ে বাংলাও লিখতে পারো না তোমরা। তোমরা আবার সেনা প্রধান, তোমরা আবার ডিবি প্রধান, তোমরা আবার সিআইডি প্রধান, তোমরা মন্ত্রী হবা, তোমরা এমপি হবা, তোমরা দেশ চালাইবা না? স্বপ্ন বাদ দাও, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। জামাতই পারে নাই, 1938 সাল থেকে জামাত এই পর্যন্ত জামাতই পারে নাই, আর তোমরা কি পারবা? স্বপ্ন বাদ দাও। এবং এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশে তোমাদের থাকতে হলে বিনয়ের সাথে ব্যবহার করে থাকতে হবে, অন্যথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোদের মতো খারেজিদেরকে। আমাদেরকে চেতাস না, সুফিবাদের লোকজনদেরকে আর চেতাস না। যা করছিস গভর্নমেন্টও এখন কঠিন অ্যাকশনে যাবে তোদের বিরুদ্ধে, কঠিন অ্যাকশনে যাবে। দেখ, খালি অপেক্ষা কর। বন্ধুরা, আপনারা সবাই এটা শেয়ার করবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন মুস্তাকুন নবী ফাঁসি চাই, এইটা কমেন্ট, প্রত্যেকটা লোক এটা কমেন্টটা করবেন। দেখেন মুস্তাকুন নবীর কি অবস্থা হয়। এটা আমার ফেজে যাবে, ইউটিউবে যাবে, আগামীকালকে ফেজে এবং ইউটিউবে দুইটা একসাথে চলবে। আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট দিবেন, শেয়ার করবেন, মুস্তাকুন নবীর ফাঁসি চাইবেন। আমরা যদি সোচ্চার হই তাহলে অবশ্যই গভর্নমেন্টের এরা কানে যাবে। এত বড় কথা এই দেশ থেকে বের করে দিবে, না গেলে জবাই করে দিবে। চিন্তা করেন কত বড় খারাপ কথা। আর এমন কোন মানুষ নাই, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালো না বাসে। খাজার দরবারে ওরস হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেশি হয়, মুসলমান হয় 1 ভাগ 2 ভাগ হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা। কারণ কি? সে সার্বজনীন ছিল খাজা, তার দরবারে কেউ খালি হাতে ফেরে না। বাবা শাহজালাল শাহপুরান, বাবা নাসিরউদ্দিন সিফা সালার, গোলাপ শাহ, আমাদের বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের 360 জন ওলি, তাদের দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। আর তোমার দরবারে গেলে দিতে হয়, কেউ আনতে পারে না। মুস্তাকিন নবী, তোমার দরবারে গেলে সিমেন্ট দাও, বালু দাও, টাকা দাও, এতিমখানায় দাও, কেউ আনতে পারে না। তোমরা শিখেছো নিতে, দিতে শেখো নাই। আর আল্লাহর ওলিরা দিতে এসেছে, নিতে আসে নাই। যাই হোক, সব মিলে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই ভিডিওগুলো যাতে সরাসরি প্রধান উপদেষ্টার কাছে চলে যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যায়। তারা যেন এটা দেখে মুস্তাকুন নবীর বিরুদ্ধে অনতিবিলম্বে যেন আইনানুগ ব্যবস্থা নেয় এবং তার ফাঁসি চাই। সে এক কথা কেন বললো সে ফাঁসি চাই? এদেশ থেকে সব বের করে দিবে হিন্দু বৌদ্ধ মুসলমান, আর সে কি করবে? জবাই করে দিবে। না গেলে কি, সে নিজে বলছে জবাই করে দেবো। শুনছেন তো আপনারা? এত পাওয়ার দিল কিটা? তাহলে পাওয়ার কোথায় পেল? তার টাকার উৎস কি? কোথা থেকে টাকা আসে? যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি আমার শেষ সালাম কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলার যত অলিগণ এসেছেন ইসলাম নিয়ে, তারপরও যারা অলিগণ এসেছেন, যারা চলে গেছেন, সকলের পাক দরবারে আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া বাবাজানের পাক চরণে ভক্তি চালাম রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।